কি আশ্চর্য ঘটনা! হ্যাঁ, প্রিয় দর্শক, এমন ঘটনা আমি চাই না যে দ্বিতীয়বার আর কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটুক। তারা প্রেম করেছে, বিয়ে করেছে, ভালোবেসেছে। অপরাধ তো কিছু করেনি। তাই বলে আপন চাচা ভাতিজাকে, সৌরভকে এই দুনিয়া থেকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। তো পুরো ঘটনাটা একটু শুনুন, আপনার ধৈর্য সহকারে আজকে ভিডিওটা যারা পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ময়মনসিংহের ঘটনা। সৌরভ এবং ইবা তারা দুজন আপন চাচাতো ভাই বোন। আপন রক্তের সম্পর্ক, কিন্তু দুইজনে প্রেম করেছেন, গোপনে প্রেম ভালোবাসা করেছেন। এক পর্যায়ে প্রেমকে প্রণয় তারা বিয়ে পর্যন্ত নিয়ে গিয়েছেন। গোপনে তারা বিয়ে করেছেন। গোপনে বিয়ে করার পর পরিবারের বিষয়টা জানায়, পরিবারকে এই বিষয়টা জানায়, কিন্তু ছেলের পরিবার, সৌরভের পরিবার বিষয়টা, এই বিয়ের বিষয়টা মেনে নিয়েছে। না, ছেলে যে সিদ্ধান্ত নিয়েছে তার সুখের জন্য আমরা সবকিছু করতে পারি। কিন্তু মেয়ের পরিবার, সৌরভের আপন চাচা না, মেনে নিতে পারেনি। তার মেয়ের এভাবে বিয়ে সে মেনে নিতে পারেনি, মেনে নিবে না। সৌরভের সাথে বিয়ে হয়েছে সেটা সেই মানতে পারবে না। সৌরভেরা সপরিবারে থাকে ঢাকায়। সেখানে বসবাস করে। সৌরভ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ইবার সাথে তার প্রেম হয়েছে, সম্পর্ক হয়েছে গোপনে। 12 মে সে ঢাকায় আসে। ঢাকা আসার পর সৌরভের এক বন্ধুর বাসায় তাদের বিয়ের কাজটি সম্পূর্ণ করে। তারপর সৌরভ কিন্তু ইবাকে নিয়ে যায় তাদের বাসায়। পরে কিন্তু ইবা আবার ময়মনসিংহ চলে যায়। চলে যাওয়ার পর সৌরভও পরে যায়, গিয়ে চাচি এবং চাচাকে বোঝানোর চেষ্টা করে, বিষয়টা সম্পূর্ণ বলে। তখন এই সৌরভের কথা শুনে তারা উত্তেজিত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। সৌরভকে নানান ধরনের বাজে মন্তব্য, গালিগালাজ করছে। করার পর বলছে যে তোকে আমরা দেখিনি, অনেক ধরনের হুমকি দামকি দিচ্ছে চাচা। কি 2 দিনের রেশ না কাটতে এর মধ্যে ইবাকে তার পরিবার জোর জবরদস্ত যেভাবে হোক কানাডা পাঠিয়ে দিয়েছে। কানাডায় পাঠিয়ে দিয়ে সৌরভের শ্বশুর আপন চাচা ঢাকা থেকে ফোন দিয়ে ময়মনসিংহ নিয়ে আসে। আনার পর 6 টুকরো, জাস্ট আপনারা বুঝে যান, ময়মনসিংহ ব্রিজের নিচে পরে যে লাকিসের মধ্যে বেনারসি শাড়ি, স্বর্ণ অলংকার যাওয়ার কথা ছিল নববধূ, সেটার মধ্যে কিন্তু সৌরভের জায়গা হলো। হ্যাঁ প্রিয় দর্শক, সম্পূর্ণ দুঃখজনক ঘটনা। এবার চলে গেল কানাডা, আর এদিকে সৌরভ না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে তার আপন চাচা, রক্তের সম্পর্ক। তার আপন চাচাতো বোনের সাথে সম্পর্ক, সেটা মেনে নিতে পারেনি। এখন কি হবে? এখন কি চাচা কি এভাবে বিন্দাস চলাফেরা করতে পারবে? পুলিশে তদন্ত চলছে, এটা ওর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। এখন তো সারা জীবন জেলে বসে কাটাতে হবে, কিন্তু মেয়ে সুখের জন্য নিজে এখন শেষ। তারা প্রেম ভালোবাসা বিয়ের সিদ্ধান্ত করেছে, বিয়ে নিয়েছে, মেনে নিলেই হতো। আপন ভাতিজাকে, তাদের পরিবার, সবকিছু সম্পর্ক, ভাই, আপন ভাইয়ের ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে পারেনি। না পেরে 6 টুকরো এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভাতিজাকে, সৌরভকে। ময়মনসিংহের ঘটনা, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ তারা গ্রামে। খুবই দুঃখজনক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ধরনের কাজ অন্তত কেউ করবেন না। আপনারা পরিবারে, হ্যাঁ আপনাদের পরিবারে ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তাদের কথাবার্তা আপনি বোঝার চেষ্টা করুন যে তারা কি চায়, কোথায় থাকলে তারা খুশি হবে, সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর হুটহাট করে এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের কাজ, আপনি এখন যদি এই ধরনের কাজ করেন, আইনের একটি ব্যাপার আছে, সারা জীবন ওইখানে কাটাতে হবে। দুঃখজনক ঘটনা। আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটুক।